তাকে আমার কাছে অনুরোধ করছি আমি দ্রুততার সঙ্গে আমরা ভোট পর্বটা সারবো, তার কারণ সময়টা অনেকটা যাচ্ছে। খবরটি করতালি হবে না, প্রত্যেকটা করতালি দিন, সময় সময় করতালি দিন। ধন্যবাদ। এই ভিডিওটি যত বেশি পারবেন তত বেশি শেয়ার করুন, মানুষকে দেখিয়ে দিন যে শাহিম সিদ্দিকী একজন ভণ্ড। এটা আমরা কি দেখলাম? হ্যাঁ দর্শক, এটা আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়ায়? শাহিম সিদ্দিকী, হ্যাঁ দর্শক, এই তো কিছুদিন আগেকারই কথা। শাহিম সিদ্দিকী বলেছিল যে আমি নন পলিটিক্যাল। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটি আমি আপলোড করেছিলাম, যেখানে শাহিম সিদ্দিকী বলছে আমি নন পলিটিক্যাল। একজন সাংবাদিক শাহিম সিদ্দিকীকে জিজ্ঞাসা করেছিল আপনি ওয়াকফ নিয়ে কিছু বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওয়াকফ আন্দোলন বাংলায় করা যাবে না, এই বিষয়ে কিছু বলুন। শাহিম সিদ্দিকী তখন বলেছিল যে আমি নন পলিটিক্যাল, আমি রাজনীতি করি না। দর্শক, এটা আমরা কি দেখছি আজ? সেই শাহিম সিদ্দিকীকে দেখা গেল তৃণমূলের মঞ্চে কাশেম সিদ্দিকীর পাশে। তবে কি দর্শক, শাহিম সিদ্দিকী কাশেম সিদ্দিকীর ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে? তিনিও কি গোপনে তৃণমূলের খাতায় নাম লিখিয়েছে? দর্শক, মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দর্শক এরা, এইভাবে মানুষকে এরা বোকা বানাচ্ছে। দর্শক, এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা মানুষকে খারাপ রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। মানুষকে চড়িয়ে দিচ্ছিল কিছুদিন আগে যে আমরা ব্রিগেড ডাক দেবো, ওয়াকফ নিয়ে বিরাট এক আন্দোলন করব বাংলায়। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলল যে বাংলায় হুড়ুহুড়ি করা যাবে না, আন্দোলন করা যাবে না, তখন এই পীরজাদাদের মুখ বন্ধ। কেননা মা বলে দিয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে। মা বলে দিয়েছে আর কোনো কথা হবে না, আন্দোলন করা যাবে না। কেনে এ বাংলায় আর আন্দোলন করা যাবে না। এখন কাশেম সিদ্দিকী বলুক যে আমি ওয়াকফ নিয়ে আন্দোলন করব বাংলায়। ওই কাশেম সিদ্দিকী তো এখন তো তোমার তৃণমূলের এখন বড় এক নেতা। ওই কাশেম সিদ্দিকী তো এই বিষয়ে কোনো আলোচনা করছে না, এরা করবে না। কেননা এরা পেয়ে গেছে মোটা অংশ। শাহিম সিদ্দিকীকে আমি আগাগোড়ায় হাড়ে হাড়ে চিনতাম যে ইনি কোন ধরনের মানুষ। এনাকে আমি ভালোভাবে চিনি। এই ইনিও সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়। একজন ভাই, তাদেরই ঘরের একজন ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, তাকে না সাপোর্ট করে অন্য একজনকে সাপোর্ট করছে। এসব হচ্ছে লজ্জা আমার জাতির কলঙ্কইরা। আমি আমার দর্শকদেরকে একটাই কথা বলতে চাই, এই ধরনের ভণ্ড পীরদের থেকে আপনারা দূরে থাকবেন। কেননা এরা মানুষকে ভালো রাস্তার দিকে নিয়ে যাবে না, এরা মানুষকে উল্টো রাস্তার দিকে নিয়ে যাবে। এদের থেকে আপনারা দূরে থাকবেন। হ্যাঁ, এদের থেকে আপনারা দূরে থাকবেন, কেননা এরা উল্টো দিকে মানুষকে নিয়ে যাবে, ভালো পথে আপনাদেরকে নিয়ে যাবে না। কেননা যদি এরা ভালো হতো আজ নিজের ভাইকে সাপোর্ট করতো। এরা খারাপ বলেই আজ অন্য দলকে সাপোর্ট করছে। হ্যাঁ, আমি বলছি এরা খারাপ বলেই আজ অন্য দলকে সাপোর্ট করছে, নিজের ভাইকে সাপোর্ট করলো না। ছি 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 ছি, কি অবস্থা! আগে নিজের রক্তর সাথে সম্পর্ক যে, তাকে সাপোর্ট করলো না আর অন্যজনকে সাপোর্ট করলো। দর্শক, এই সব ভণ্ড পীরদের থেকে আপনারা দূরে থাকবেন, কেন এরা সমাজ বিরোধী, দেশ বিরোধীরা, এরা আমার জাতির কলঙ্ক। এদের থেকে আপনারা দূরে থাকবেন।